একটি ছেলেকে দীক্ষা দিয়েছিলেন মা। তার নাম যোগীন্দ্রনাথ রায়। দীক্ষা লাভ করে তার নাম হয়েছিল স্বামী যোগানন্দ মহারাজ। যোগানন্দ মাকে খুব ভালোবাসতেন, ভক্তি করতেন। মা ছাড়া তিনি কিছুই জানতেন না। বিয়ে করার পর সংসার ত্যাগ করেছিলেন যোগিন। তার ঘোরতর অসুখের সময়ে তার স্ত্রীকে মা সারদা এনেছিলেন কাছে। যোগিন কিছুতেই স্ত্রীর সেবা নেবেন না। মায়ের অনুরোধে শেষে তাকে স্ত্রীর সেবা নিতে হলো। মা বুঝেছিলেন যোগিনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে, তাই বললেন, যোগিন, স্ত্রীর সঙ্গে দু চারটি কথা বলো, তাকে উপদেশ দাও। আমি ওসব পারবো না, যা উপদেশ দেবার আপনি দিন। যোগানন্দ স্ত্রীর দিকে ভালো করে তাকালেনও না। যোগানন্দ একখানা লেপ তৈরি করিয়ে দিয়েছিলেন মাকে। সেটা ব্যবহার করতে করতে যখন খুব পুরনো হয়ে গেল, অনেকে বলল তুলো পিঁজে নতুন কাপড় দিয়ে ওটাকে তৈরি করিয়ে নিতে, তাহলেই দিব্যি সুন্দর লেপ হয়ে যাবে। মা কিছুতেই তাতে রাজি হলেন না। বললেন, না, ওটাকে বদলে দিয়ে কাজ নেই। এই লেপ যোগিন দিয়েছিল, দেখলেই যোগিনকে মনে পড়ে। যোগিনের মৃত্যু হলে নরেন্দ্রনাথ বলেছিলেন, কড়ি খসল, এবার ধীরে ধীরে বর্গাও সব খসে পড়বে। মা সারদা বললেন, বাড়ির একখানা ইট খসল, এবারে সব যাবে। স্বামী যোগানন্দ ছিলেন ঈশ্বরকোটি মহাপুরুষ। মা বলেছেন, কৃষ্ণ সখা গান্ডীবী ছিলেন তিনি। ধর্মরাজ্য স্থাপনের জন্য নরলীলার সাথী। তার দেহত্যাগের পর স্বামী শারদানন্দ প্রায় 21 বছর একনিষ্ঠভাবে মায়ের সেবা করেছেন। মা বলতেন, শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ। আমাদের মা শারদামণি থেকে লেখক রবিদাস সাহা রায়। প্রণাম মা, জয় মা।